ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে উম্মতি মুহাম্মদী হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে ছাঁটাই করে বাছাই করে তার মনোনীত কিছু বান্দাদেরকে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক তদবির শিক্ষা কোর্স তথা একটা ইসলামিক ক্লাসে হাজির করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আকে নামদার তাজিদারে মদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়ত হযরতগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম হযরতগণ? কেউ কি বলতে পারবেন? বন্দিশ জি জি। তাহলে আমরা মোটামুটি বন্দিশ সম্পর্কে বুঝেছি, বন্দিশটা কি এবং এবং সে বন্দিশটা আমরা কিভাবে কাটবো। যত শক্তিশালী বন্দিশ হোক না কেন, একেবারে কেটে ভ্যানিশ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ একাধিক পন্থা জেনেছি, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, বিয়ে বন্ধ করার ক্ষেত্রে হোক, বা যে ক্ষেত্রেই হোক না কেন, বা নিজের পরে হোক, ইনশাল্লাহ আমরা বন্দিশ সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে ফেলেছি বা জ্ঞান অর্জন করেছি। হচ্ছে রোজাত হলে আপনার শরীরের মধ্যে অলসতা সৃষ্টি হবে, শরীর দুর্বল হয়ে যাবে, মাথা ব্যথা করতে পারে, স্মৃতিশক্তি কমে যাবে আপনার, আর কি হবে, আপনার রিজিকের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে পারে, রোগী আসা কমে যেতে পারে। এগুলো হচ্ছে রোজাতের লক্ষণ। এগুলো আপনার যদি বুঝি যেগুলো আমাদের মধ্যে আছে, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে রোজাতের হওয়ার সম্ভাবনা বেশি, রোজা থাকার সম্ভাবনা বেশি। তখন রোজাতের ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। রোজাত সম্পর্কে আমরা মোটামুটি একটু হলে বুঝতে পারছি হযরতগণ, তাই না? তারপরেও আমি ইনশাল্লাহ ডিপ আলোচনা করব। আজকে একটা অন্যটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, মনস্থ করছি, এজন্য অধিকার যেতে চাচ্ছি না। তবে রোজাত আর এই বন্দিশ প্রায় একই ক্যাটাগরি, কাছাকাছি। আপনি বন্দিশের চিকিৎসা দিলে রোজার ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। এটার পাশাপাশি ওই যে তেল পড়া, পানি পড়া যেগুলো দেওয়া শেখানো হয়েছে, খেজুর পড়া, কিশমিশ, যেগুলো দিলে রোজারটাও নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার বন্দিশও ভ্যানিশ হয়ে যাবে, টেনশনের কারণ নাই। জি 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 হবে 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 জিনের সমস্যা হবে। যদি দেখেন যে রোগীটার শরীর জ্বালাপোড়া করছে অনেক দিনের সমস্যা, সেক্ষেত্রে ওই যে সুতি কাপড়, সাদা সুতি কাপড় আর হলুদ, ওইটা দিয়ে দেবেন পাশাপাশি। একটু বেশি করে কাপড় আনতে বলুন, যাতে করে সে যদি অত্যাধিক বেশি দিনের হয়ে থাকে তাহলে সে 3 মাস ব্যবহার করবে, আর যদি অল্প দিনের হয়ে থাকে তাহলে আপনারা বলবেন যে 41 দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ, দিনে একবার করে, শুধু রাত্রে, এতটুকুই আর কি। তো ঠিক আছে। আচ্ছা হযরত শোনেন, আরিফুল ইসলাম শোনেন, আচ্ছা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শোনেন, আপনাকে যে আমি যে জিনটা অ্যাড করে দিয়েছি, যে জিনটা দিয়ে অ্যাড করে দিয়েছি, ওটা দিয়ে কাজ করছিলেন না? ওটা দিয়ে কাজ করছিলেন কি না? আমি ওইটা বলছি না, শোনেন আমার কথা শোনেন। আমি বলছি আপনাকে যে জিনটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, ওই জিনটা কি ওনাকে ডাকছিলেন, আসছিল কি না? সেটাই বলছি। জি 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 অবশ্যই আপনার সমস্যা না, আপনি ওনাকে দিয়েই কাজ করাবেন। আপনি দেখেন কতটুকু ফায়দা পান না পান, আমার কথার সাথে মিলে আছে কিনা আপনি দেখেন, ইনশাল্লাহ অবশ্যই ফায়দা পাবেন, টেনশনের কারণ নেই। ঠিক আছে, ইনশাল্লাহ মিউট করে দিই। জি 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 ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা হযরতগণ, আপনার খাতা কলম রেডি হয়ে যান। ওনাকে আরিফুল ইসলামকে যে জিনটা দিয়ে আট করে দেওয়া হয়েছে, যে জিনটা দিয়ে ওনার কাজ করার কথা, সেই জিনটা প্রথম ডাকছে,
উনি হয়তো প্রথম প্রথম বিশ্বাস করে না যে আসলে বিষয়টা কেমন কেমন যেন হয় কি হয় না হয় কি হয় না। তো উনি গতকালকে ডাকে টেস্ট করছে, টেস্ট করে বুঝছে, তখন উনি মানে খুবই খুশি হয়েছে যে আসলে কাজ হয়। আসলে প্র্যাকটিক্যালি কোনো কিছু চোখের সামনে না দেখলে আসলে বিশ্বাস কেউ করতে চায় না। হ্যাঁ, হাতে নাতে ফল না পেলে বিশ্বাস করতে চায় না। যে রুগীগুলোকে কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হেকিম কেউ কোনো চিকিৎসা দিয়ে ভালো করতে পারতেছে না, এই রোগের চিকিৎসা এটা একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী তদবির। আমি যেভাবে বলি সেই নিয়মে সেই পদ্ধতিতে করবেন, ইনশাআল্লাহ হাতে নাতে ফল পাবেন, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে, ইনশাআল্লাহ। তো লিখে নেন, অজানা রোগের, যে রোগকে কেউ ধরতে পারে না, হেডলাইনে লেখেন অজানা রোগ, অথবা যে রোগকে কেউ ধরতে পারে না তার তদবির। অজানা বা অচেনা রোগের ট্রিটমেন্ট। অমুকের ছেলে অমুকের বা অমুকের মেয়ে অমুকের শরীরে যত রকমের রোগ আছে, যত রকমের জিন্নাতের সমস্যা আছে, যত রকমের জাদুরুনা, বান, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বন্দিশ, রোজাত, বদনজরের সমস্যা আছে, সব কিছুকে, সব রোগকে এই কবুতরের মধ্যে ঢোকানো হোক, আমিন। উস্তাদজি আমি তো রস করে আছি, আমি তো পরে আইরিয়া। কিছু করার নাই হজরত, পরে শুনে নেবেন, পরে শুনে নেবেন, অডিও থাকবে, শুনে নেবেন। 2-3 বার করে রিপিট করছে, আর কতবার করে দেয় বলেন? ওনারাই দুইবার রিপিট করা লাগছে। উস্তাদজি জি, আমার তো নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম। উকিল একজন বলেন, এই ইসাদুল ইসলাম স্বামী সাহেব মিউট করে দেন। একজন বলেন, এই মাওলানা ইলিয়াস সাহেব, এই ইয়াসিন আরাফাত সাহেব কি বলেন? জি, মানে অমুকের স্ত্রী না অমুকের ছেলে মেয়ে কার ইসে ধরবো? একজন ধরেন স্ত্রী, তাহলে কি তার স্বামীর নাম ধরে বলবো? বা- স্ত্রী আসুক বা যে আসুক, ওরা কোনো ফ্যাক্টর না। যে রুগী আসুক, রুগীর যদি মেয়ে হয়, মহিলা হয়, মহিলার মায়ের নাম বলবেন। আর যদি ওই অমুকের মেয়ে অমুকে, জরিনার মেয়ে সেলিনা, ঠিক আছে? আর যদি মনে করেন যে ছেলে হয়, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, বুঝছেন? এভাবে বলবেন। এটা আপনারা সবাই খেয়াল করবেন, এটা সব ক্ষেত্রে, বশীকরণের ক্ষেত্রে, বিচ্ছেদের ক্ষেত্রে, সব ক্ষেত্রে একই নিয়ম। আবার প্রথম থেকে পড়তে হবে, আবার নতুন করে আপনি হুকুম লাগাবেন, হুকুম লাগাবার প্রথম থেকে পড়া শুরু করবেন। উস্তাদজি কথাটা আর একবার রিপিট করলে ভালো হয়। আপনি বের হয়ে যান কেন? আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে উস্তাদজি, তাই নেটে নেট পড়তে পড়তে এতটুকু পর্যন্ত শুনছি, আমি কবুতরটা মারা যায় পর্যন্ত শুনছি। যদি মারা যায় তাহলে কবুতরটা ফেলে দিয়ে নতুন আর একটা কবুতর নিয়ে আবার হুকুম লাগাবেন, হুকুম লাগিয়ে আবার 33 হাত পড়া শুরু করবেন, ইনশাল্লাহ। অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ একটা তদবির এটা, কখনো এরকম শত। জি বলেন। ওরা কোনো ঠিক নাই, যে কোনো কবুতর হলে হবে। এটা বশীকরণ না, এরা বশীকরণ না। এটা কি উস্তাদজি রূপ ট্রান্সফার নাকি? হুম, এটা কি রূপ ট্রান্সফার করা? জি জি জি, রোগ ট্রান্সফার করা। যে রোগে, যে রোগী কোনো ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারতেছে না, কোনো চিকিৎসা ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা খাটাবেন। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, যে যদি কবুতরটা মারা না যায়, প্রথমবার আপনি পড়লেন কবুতর মারা গেল না, তখন কি করবো উস্তাদ, তাই না? তখন আপনি ওই কবুতর থাকা অবস্থায় আবার পড়বেন 33 হাত, আবার হুকুম লাগাবেন, আবার 33 হাত পড়বেন। লিখে নেন। প্রথমবার যদি না হয় আবার দ্বিতীয়বার পড়বেন, দ্বিতীয়বার যদি না হয় তৃতীয়বার পড়বেন, তৃতীয়বারও যদি না মরে তাহলে মনে করবেন যে ওই রুগীর শরীরে যত রকমের রোগ আছে সব এই কবুতরের মধ্যে ঢুকে গেছে, ইনশাল্লাহ।
3 বার পর্যন্ত দেখবেন, 3 বার। যতগুলো এখানে লিখে নেন, যতগুলো কবুতর মারা যাবে ততগুলো কবুতর নিতে হবে নতুন করে। একটা মারা গেল আবার আরেকটা নেবেন, শিরা মারা গেল আরেকটা নেবেন, শিরা মারা গেল আরেকটা নেবেন, এভাবে যতক্ষণ যায়, বুঝতে পারছেন? আর যদি ভাগ্য ভালো হয় একটা দুটিতে হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য মানে আন্দাজ করে বলা হয়েছে যে 10-15টা কবুতর নেবেন। কিন্তু যতক্ষণ কবুতর মারা যেতেই থাকবে ততক্ষণ কিন্তু আমরা কবুতর নিতেই হবে হজরত, এটা হলো কথা। হযরত এটার জন্য হাদিয়া কেমন মানে নেওয়া যেতে পারে, এটা তো কষ্ট। আসসালামু আলাইকুম। হাত দিয়া এটা কি বলতে হয়, এটা আপনি পরিশ্রম করবেন 33 হাত পড়তে, আপনারা না হলে 8 মিনিট সময় লাগবে, 7-8 মিনিট টাইম লাগবে। 6 মিনিটের আগে মনে হয় পড়তে পারবেন না 33 হাত, যত জোরেই পড়েন। তাহলে 6 মিনিট 7 মিনিট যদি টাইম লাগে, তাহলে আপনি পরিশ্রম করবেন, এত পরিশ্রম করবেন, একটা রিস্ক নেবেন, এসব জিনিস রোগ ট্রান্সফার করতেছেন, এটা অবশ্যই হাতে বলে নেবেন। কোনো রোগ কোথাও চিকিৎসা করতে ভালো পারতেছে না, কোথাও চিকিৎসা করে ভালো হয় নাই, সে রোগের চিকিৎসা হাত দিয়া কতটুকু নেবেন বোঝেন না, এটা বলে দিতে হয়। হ্যাঁ, তবে শোনেন, এই জগৎটা এত সিটারি জগৎ হয়ে গেছে, এই জগৎটাকে কেউ বিশ্বাস করতে চায় না, বুঝছেন? আপনি যতই ছবি সাদেক, আপনি যতই ছবি সাদেক সাজি না কেন, আমাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না, কারণ ওই বিভিন্ন জায়গায় ধরা খাইছে। আজকে না, কয়েকদিন আগে, যাই হোক, এক মহিলা ফোন দিছে ময়মনসিংহ থেকে, হুজুর আমি তো কোটিপতি, কিন্তু এখন আমি ভিখারি। কেন? বাংলাদেশের এমন কোনো কবিরাজ নাই তার কাছে আমি যাই নাই, এমন কোনো তান্ত্রিক না আমি তাকে দিয়ে চিকিৎসা দেই নাই, তো আপনি আমার চিকিৎসা দিয়ে দেন, আপনাকে 50,000 টাকা আমি দেবো, আমাকে বলতেছে। বললাম যে আমার অত টাকার দরকার নাই, আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা দেই না, কারণ আপনাকে হয়তো অনেকে গ্যারান্টি দিয়ে চিকিৎসা দিছে, আমি গ্যারান্টি দিতে পারবো না। গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাককে আমি আল্লাহ পাকের উপর দিয়ে আমি হাত ঘুরাতে পারবো না। এখন যদি আমার বিশ্বাস হয়, আমাকে আপনার বিশ্বাস হয়, আপনি চিকিৎসা নেবেন, না হলে আমার এখান থেকে কেটে পড়বেন, আর ফোনে দেবেন না। তো কথাগুলো শুনে ওনার ভিতরে নাড়া দিছে, কে রে, সব হুজুর বলে, অন্য হুজুররা বলে গ্যারান্টি 3 দিনের মধ্যে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, টাকা বিকাশে নেওয়ার পরে চিকিৎসা দেওয়ার পর 2 দিন পর ব্লক, নাম্বার ব্ল্যাক লিস্ট, ঠিক আছে? সে কথা বললো। দাঁড়ান পরে বলি, কথার মধ্যে কথা ঢুকায় না, আমি কথাটা শেষ করে তারা বলেন। তো উনি বলতেছে যে এখন কিছু দেয়, আপনি চিকিৎসা করেন, পরে আবার দেবেন না, ওরকম সিস্টেম নাই, আপনি দিলে পুরোটাই দিতে হবে, নাহলে নাই। পরে 2,000 টাকা পাঠাইছে, বলতেছে হুজুর আমি টাকা তো রাখতে পারবো না, 2,000 টাকা গোছাইছি, আর বাদ বাকি দিয়ে পরে আপনাকে আমি, সে আপনার ইচ্ছা, পরে পাঠায় দিছে। এই জন্য বলি যে আমাদেরকে কেউ বিশ্বাস করতে চায় না, কারণ এই সমস্ত রুগী বিভিন্ন জায়গায় ধরা খেয়ে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে একবারে অসহায় হয়ে শেষ পর্যায়ে আপনার কাছে বা আমার কাছে আসবে, এসে তখন কি হবে, একেবারে কিছুই নাই, জিরো, ফকির সাজবে। আবার কিছু কিছু লোক এরকম মিথ্যা কথা বলে। তো এই জন্য লোক বুঝে আপনি মানে ঝোপ বুঝে কোপ দিবেন, বুঝছেন? কার উপর জুলুম করা যাবে না, সামঞ্জস্য করে নেবেন ইনশাল্লাহ। জি বলেন, কি বলতে চাচ্ছেন? আরে পাগল, ওই তো কাজ খুলে গেছে, ওর তো কাজ খোলা, আর রোগ দিয়ে চিকিৎসা দেয় নাকি? এত দূর যাবেন কেন আপনি এত দূর যাবেন কেন? ওর তো কাজ খুলে গেছে, ওর মাধ্যমে আরও আপনার বুদ্ধি কম, হয়তো আমি এদের বুঝতে পারেন নাই। আপনি ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, আপনি ক্লাস করতেছেন আর মনোযোগ আর যা থাকে তাহলে হবে না। কাজ বিষয়ে আলোচনা করছি না, কাজের বিষয়ে আলোচনা করছি না। কাজ খুলে আপনি সার্চ দিবেন, আপনারা বোঝেন না কেন? আমি এত সুন্দর করে বুঝাই দিচ্ছি, তা যদি না বোঝেন, কাজ যখন খুলে যাবে তখন আপনার চিকিৎসা দিতে আপনার সুবিধা হবে। ওর কাজটাকে খুলে
আপনার মোয়াক্কেলদেরকে যে আপনার যে মোয়াক্কেলগুলো দেওয়া হয়েছে বা আপনার যে মোয়াক্কেলগুলো আছে ওগুলো দিয়ে ওনাদেরকে সামনে হাজির করবেন, সামনাসামনি, এরকম সামনাসামনি হাজির করবেন, দিয়ে বসায় রাখবেন, চেয়ার দিয়ে বসায় রাখবেন, ঠিক আছে? বসায় রেখে আপনি ওকে দিয়ে জিজ্ঞাসা করাবেন আমার নামে কি করা হয়েছে, কোথায় তাবিজ আছে দেখাও সেগুলো। যদি বলা যে অমুক জায়গায় আছে দেখা যাচ্ছে তুলে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসবে। এ মাথা থেকে পা পর্যন্ত জাদুঘর আছে কোথায় কোথায় দেখো। আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন না? ভিডিওগুলো বারবার দেখেন, ভিডিওগুলো না দেখলে হয়তো তো আপনি অভিজ্ঞতা হবেন। আমি যতই পেশাল পারি আপনি এই কান্দে শুনতেছেন ওই কান্দে বের করে দিচ্ছেন, বুঝতে পারছেন? কার্ড যখন খুলে গেছে তখন তো আপনার চিকিৎসা দেওয়া সহজ হলো। আপনি কবুতরের বিষয়ে এত দূর আসবেন কেন, বোঝেন নাই? এর জাদুরোনা বান যেগুলো থাক না কেন ওই মোয়াক্কেলদের মাধ্যমে সবগুলো ধরে নিয়ে এসে উঠায় নিয়ে এসে পুরো ছাই করে দেবেন, নষ্ট করে দেবেন, দেখবেন রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন হজরত শামীম সাহেব? ওই কথা বলে আর একদিক মনোযোগ থাকলে হবে, মনোযোগ থাকতে হবে, অ্যাটেনশন ভালো থাকতে হবে। আচ্ছা তাহলে জি, চেয়ার দেওয়ার সিস্টেমটা, চেয়ার দিবেন চান? চেয়ার দেওয়ার সিস্টেমটা কেন চেয়ার দেওয়া শিখাই নেই? দেওয়া হয়নি ওস্তাদজি। আরেকটা বাড়ি বন্ধের কাজ বাকি আছে ওস্তাদজি। আচ্ছা আচ্ছা, বাড়ি বন্ধ, হ্যাঁ বাড়ি বন্ধ, ওটা দেওয়া, ওটাও আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ, ওটাও আপনাদেরকে। চেয়ার দেওয়ার জন্য আমি যেটা আগে বলতাম যে ওস্তাদজি, ফিহা সুরুরুম মারফুআ, ফিহা সুরুরুম মারফুআ। এটা হচ্ছে সূরা গসিয়ার কত নম্বর আয়াত যেন? জি ওস্তাদজি। এই আয়াতটা পড়লে পরে হবে, সমস্যা নেই। ওস্তাদজি আমি একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। বলেন বলেন। এই আমার অভিজ্ঞতা থেকে আমি যে বিষয়টা পাই, বর্তমানে যে অনেক রোগী এই বাড়ির সমস্যার কারণে আক্রান্ত, মানে জিন্নাতের আসা যাওয়ার পথ বা জিন্নাতের বসবাস। এখন ওই ট্রিটমেন্টটা কিভাবে দিলে বাড়িতে মানে নিরাপত্তা হবে? বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা এই সিচুয়েশনটা পাচ্ছি, মানে জিন্নাতের চলাফেরার পথ থাকে, তাহলে ওই বাড়িতে জিন্নাতের বসবাসের স্থান থাকে। আপনি একটু সুযোগ দিন, তাহলে হয়তো সবাই উত্তর প্রশ্ন করে ভালো হতো। ক্লাসের মাঝে কথা বলতে গেলে ক্লাসটা পরিপূর্ণ হয় না। আমি তো সেটাই বলতেছি, আপনারা ক্লাসের মধ্যে প্রশ্ন করবেন না, ক্লাসের বাইরে প্রশ্ন করেন। না, ক্লাসের আপনি যত প্রশ্ন করবেন তত আপনি ক্লাসের ক্ষতি হবে। আপনি ক্লাস শেষ হয়ে যাবে তখন যত প্রশ্ন করতে পারেন করেন, 5 মিনিটের জায়গায় 10 মিনিট করেন। আর এখন যদি আপনারা প্রশ্ন করেন তাহলে কিছুই শিখতে পারবেন না। সমস্যা হচ্ছে হুজুর, এভাবে কিন্তু সমস্যা হচ্ছে। সকলে মিউট করে দেন, মিউট করে দেন ইনশাল্লাহ। ক্লাস আমি বলে দেবো যে আজকে এ পর্যন্তই। আপনারা এখন কে কী প্রশ্ন করবেন করেন। একজন ছাত্র একবারই বলতে পারবে, দ্বিতীয়বার বলতে পারবে না। আমি বলবো যখন তখন আপনারা বলবেন ইনশাল্লাহ। সকলে মিউট করে দেন। আসসালামু আলাইকুম হযরত। জি ওয়ালাইকুম আসসালাম। এই তদবিরটার ক্ষেত্রে যদি কবুতর মরে যায়, তাহলে দ্বিতীয়বার পাঠ করার পরে যদি না মরে, তারপরে তার পাঠ করতে হবে না? দ্বিতীয়বার যদি না মরে তাহলে আবার ওই কবুতরের উপর আবার 33 হাত হুকুম লাগায় আবার পড়বেন। প্রথমবারের মতো হুকুম লাগায় আবার পড়বেন। দ্বিতীয়বার যদি না মরে তৃতীয়বার আবার হুকুম লাগায় আবার পড়বেন। তৃতীয়বার যখন হয়ে যায়, যখন না মরে বুঝবেন যে কবুতরের মধ্যে রোগগুলো ঢুকে গেছে ইনশাআল্লাহ। যতটুকু বুঝেছি, আলহামদুলিল্লাহ যতটুকু বুঝেছি। ধরা গেল যে প্রথমবার একটা মরে গেল, দ্বিতীয়বারের বিষয়টা বলছি, দ্বিতীয়বার যদি না মরে সেক্ষেত্রে কি বারবার করতে হবে? প্রথমবার মরে গেল, দ্বিতীয়বার মরলো না, যদি দ্বিতীয়বার না মরে সেক্ষেত্রে ওই দ্বিতীয় নাম্বার কবুতরের উপরেই 3বার 33 হাত পড়বেন, 3বার হুকুম লাগাবেন। তারপরেও যদি না মরে তাহলে বুঝবেন যে ওই দ্বিতীয় নাম্বার কবুতরের মধ্যে রোগগুলো ঢুকে গেছে। এখন ওই কবুতরটা কি করব? কবুতরটা কোথাও পুঁতে দিবেন। এমনকি ওই কবুতরটাকে ওই যে জাদু নষ্টের যে আছে, আপনার তাবিজ কবজ নষ্ট করা, জাদু নষ্ট করার যে নিয়ম আছে, ওটা আপনাদেরকে শেখানো হয় নাই?
শেখানো হয় নাই। ও আচ্ছা, শেখানো হয় নাই। তাহলে ওটা লিখে নেন, এখনই লেখেন, যাতে করে আপনারা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারেন, কারো কোনো মুদাব্বির কাছে ধার ধারতে হবে না ইনশাল্লাহ। যে কবুতরটা মারা গেছে সেটার উপর এগুলি প্রয়োগ করতে হবে, আর যেটা জীবিত আছে সেটা কি করবো? ওটা ছেড়ে দিবেন। ওটা ছেড়ে দিবেন, কিছুদিন পর মারা যাবে, বুঝতে পারছেন? ওটা মারা যাবে। কথাটা হচ্ছে যে একটা প্রথম কবুতরটা লইলাম, কবুতরটা মারা গেছে, পরে আরেকটা লইলাম, সেটার মধ্যে 3 বার টেস্ট করলাম, করার পরে সেটা মারা গেল, সেই কবুতরটাকে ছেড়ে দেওয়া হবে না পুঁতে দেওয়া হবে? বুঝছো? পুঁতে দেওয়ার আগে জাদুগুলো নষ্ট করে দেওয়া হবে, সমস্ত সব কিছু নষ্ট করে ফেলতে হবে। নষ্ট করার পরে তখন আপনি করে দিবেন, পুঁতে দিবেন। সেই নষ্ট করার নিয়মটা আমি বলতেছি। সজি সেটা বল নাই, যে কবুতরটা মারা যায় নাই ও কবুতরটা কি করবো এটা বলতে চাচ্ছে আপনি? সেটা তো বললাম হজরত, ছেড়ে দিবেন ওটা। ওটার উপর কি কোনো কিছু করতে হবে? না, ওকে কোনো কিছু করতে হবে